রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে সবাই ভেবেছিল এটা তো পুণ্যের কাজ, কিন্তু কৃষ্ণ নিজেই এসে বলেছিলেন এটা এখন করো না। আর সেই থামিয়ে দেওয়াটাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় শিক্ষা। এক গ্রামে ছিল এক ব্যক্তি। সে খুব দান করত, খাবার দিত, কাপড় দিত, টাকা দিত। গ্রামে সবাই বলতো এমন মানুষ হলে ভগবান নিশ্চয়ই খুশি। সে নিজেও তাই ভাবত। তার মনে হতো আমি ভালো, আমি ঠিক পথেই আছি। একদিন শ্রীকৃষ্ণ গ্রামে এলেন, সবাই ছুটে গেল, দানবীরও গেল। সে গর্বের সাথে বলল, প্রভু, আজ আমি বড় দান করব, আপনি দেখবেন। লোকজন তাকিয়ে রইল, মুখে প্রশংসা। হঠাৎ কৃষ্ণ হাত তুললেন, বললেন, থামো। চারদিকে নীরবতা। দানবীর অবাক হয়ে বলল, প্রভু, ভালো কাজ থামাতে বলেছেন। কৃষ্ণ শান্ত গলায় বললেন, হ্যাঁ, আজ এটা ভালো কাজ না। কৃষ্ণ বললেন, তুমি দাও, কিন্তু দানের আগে নিজেকে দেখো। তুমি দাও লোকের চোখের জন্য, যার দরকার তার দিকে তোমার চোখ যায় না। তুমি তাকাও কে দেখেছে তার দিকে। দানবীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝল তার দান ছিল কিন্তু করুণা ছিল না, তার পুণ্য ছিল কিন্তু নম্রতা ছিল না। সে মাথা নিচু করল। কৃষ্ণ আর কিছু বললেন না, চলে গেলেন। সেদিন দান হলো না, কিন্তু সেদিনের পর মানুষটা বদলে গেল। সে কম দিল কিন্তু নীরবে। সে আর বলতো না আমি দান করি। লোকেরা বলতো ও পাশে দাঁড়ায়। সব ভালো কাজ ভগবানকে খুশি করে না। যে কাজে নিজের অহংকার লুকিয়ে থাকে সেখানে কৃষ্ণ থামান। ভগবান চান না আমরা কত দিলাম, তিনি দেখেন কেন দিলাম। যেদিন আমি কমে যাই সেদিনই ভক্তি শুরু হয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।